আজকের এই ভিডিওতে আমি কিছু পদ্ধতি দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের জয়েন্ট ছবি করতে হয়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকার আসবে। আর যারা সিসিতে কাজ করেন না, অ্যাডোব ফটোশপ 0.7.0 করেন, তো এটা শেষ আমি ওইটাতেও দেখা দেবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি জয়েন করতে হয়। তো পাসপোর্ট সাইজের জয়েন্ট ছবি করতে হলে আপনাদের প্রথমে দুইটা ছবি নিতে হবে। প্রথমে ফার্স্ট স্টেপে দেখাচ্ছে আমি সিসি ভার্সনে। তো এই ফার্স্ট স্টেপে আপনাদেরকে এখানে সিসি ভার্সনটা আমি তিন ভাবে দেখাবো, আপনারা কেউ জয়েন্ট ছবিগুলো করবেন। তো প্রথম স্টেপটা হচ্ছে এই ছবিটাকে আপনি এখান থেকে ক্রপ টুলটা নিয়ে হোয়াইট এবং হোয়াইট করে দিবেন 1.5, হাইট করে দিবেন 2। তো এখানে রেজোলিউশন লাগবেন 300। তো এটাকে 500 সাইজ করে কেটে নেবেন। তো এরপরে ছবি সাইজটাকে আমরা এখানে এটার ক্ষেত্রে আমরা করে দিয়েছিলাম 1.5 আর হাইট করে দিয়েছিলাম 2। তো এটাকে আমরা বিপরীত করে দেবো। এবার 2 এই পাশে নিয়ে যাব, হাইট করে দেবো 2 এই পাশে নিয়ে যাবো, আর 1.5 পাশে নিয়ে যাবো। এই পয়েন্ট মাঝখানে পয়েন্ট এটাতে ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে যাবে। তো এটাকে আমরা প্রথমে একটা সাইজ করে কেটে নেব। তো এন্টার দেওয়ার পর এর পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ম্যাজিক টুল দিয়ে এখান থেকে ম্যাজিক টুলটা দিয়ে আমরা কেটে নেব। ম্যাজিক টুল দিয়ে শিফট ধরে চতুর্দিকে সিলেক্ট করে চতুর্দিকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট F6 দিয়ে ফেদার 2 দেব। ফেদার 2 দেওয়ার পর শিফট কন্ট্রোল আই দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটাকে সিলেক্ট করে নেব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল V দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বের করে এখান থেকে ফিল কালার থেকে আমরা এখানে কালারটা চেঞ্জ করে দেবো, কারণ আপনারা চাইলে অন্য একটা কালারও দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে ওকে দিচ্ছি। তো কিবোর্ড থেকে আলটা ধরে ডিলিট দিচ্ছি, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম। ওই উপরে এই লেয়ারটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এর আগে যে ছবিটাকে আমরা এই ছবিটাকে নিয়ে যেতে হলে আগে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে। তো এখানে আমরা ম্যাজিক টুলটা দিয়ে সিলেক্ট করে তো শিপ অ্যাপ দিয়ে ফেদার দেবো। ফেদার দেওয়ার পর এখানে এন্টার দেওয়ার পর এই ছবিটাকে সিলেক্ট করে নেব। শিপ কন্ট্রোল আই দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ছবিটাকে সিলেক্ট করে নেবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে পেস্ট কন্ট্রোল দিয়ে পেস্ট করার পর এখানে একটা কপি তৈরি হয়েছে। এখানে মুভ টুল দিয়ে যদি আমরা উপরে কপিটা ধরি, এটা এভাবে আলাদা হয়ে যাবে। এই ছবিটাকে আমরা এটাতে নিয়ে প্রথম ছবিটা এখানে লাগবে। তো এই প্রথম ছবি এটাকে এখান থেকে নিয়ে এখানে ক্লিক করে এখানে আমি লিখলাম। তো এরপর এই ছবিটাকে আমরা শিফট আলটা ধরে ছোট করে দেবো, যাতে করে চতুর্দিকে সমানভাবে ছোট হয়। তো এই চেহারাটা যদি আপনারা এপাশে ঘুরে দিতে চান, তো এখান থেকে পাশের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মাউস অফ লাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করে চেহারাটা এদিকে ঘুরে যাবে। তো ফার্স্ট স্টেপ। তো আরেকটা স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। তো এরপরে আপনারা এই স্টেপের মধ্যে এগুলোকে সবগুলোকে লক করে কন্ট্রোল ই দিয়ে সবগুলোকে লক করে 500 সাইজের জয়েন্ট ছবি করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো দ্বিতীয় নম্বর স্টেপ আমি এগুলো ক্লোজ করে যাওয়া ছবিগুলো নিচ্ছি। দ্বিতীয় নম্বর স্টেপে আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল এন দিয়ে এখান থেকে 210x297 এই এফ সাইজের ফেসটা নেব। এফ সাইজের ফেসটা নিয়ে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে ইমেজে গিয়ে
ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে আমরা এইখানে লক এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে এখান থেকে ইঞ্চ নেব, ইঞ্চ, তারপর হচ্ছে এখানে আমরা ওয়াইড দেব 2 আর হাইট দেব 1.5, ওয়াইড টু হাইট আর রেজুলেশন হচ্ছে 300। তো এদিকে পিক্সেল এন্ড ইঞ্চ এখানে অটোমেটিক ওকে দেব, এটা 500 সাইজের আকারে ফেস তৈরি হয়ে যাবে। তো এটার এখানে আমরা এই দুটো ছবি এনে রাখবো। তো এটাকে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে কিন্তু পিছনে ম্যাজিক টুলটা দিয়ে এখানে একটু টলারেন্স একটু বাড়িয়ে নিতে হবে, তখন আর এক্সট্রা ব্লু কালার গুলো সিলেক্ট হবে না। তো এখানে ম্যাজিক টুল দিয়ে সবগুলো সিলেক্ট করে ফেদার দেবো, কিবোর্ড থেকে শিফট ধরে F6, এরপর এন্টার দেওয়ার পর কন্ট্রোল আর শিফট কন্ট্রোল আই দিলে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে সব সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো যে একটা লেয়ার বের হবে, যেটা এই লেয়ারটাকে আমরা ওই সাদা ওই ফেজে নিয়ে লাগবো। তো এটা একটা, এটাকে আমরা শিফট আলটা ধরে সমান করে এখানে লাগবো। এখানে রাখার পর এরপরে এই ছবিটাকে আমরা সেম ভাবে ম্যাজিক টুলটা দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর শিফট কন্ট্রোল আই দিয়ে ছবিটাকে সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল সি তে কপি কন্ট্রোল ভি দিয়ে ফেস করে এখান থেকে যে লেয়ারটা বের হবে এটাকে আমরা ওই পেজে নিয়ে লাগবো। লাগার পর এই দুটোটা ছবিকে অ্যাডজাস্ট করে দেবো। তো আপনারা যদি এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সাদা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর থেকে এখানে যেহেতু আমি কালার চেঞ্জ করে রাখছি ফিল কালার, তো কিবোর্ড থেকে আলটা ডিলিট দিবেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ। তো এই ছবিটাকে যদি আপনারা যদি এই পাশে করে দিতেন তাও সেম ভাবে এখানে ক্লিক করার পর মাউস লাইট বাটন ক্লিক করে ফিল হরিজন্টাল ক্লিক করে এই ছবিটা ডান পাশ থেকে ডান পাশে এভাবে ঘুরে যাবে। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারের স্টেপে আপনার এগুলোকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা দাঁড়া, এগুলোকে সবগুলোকে লক করে দেবেন, কাজ শেষে এগুলোকে সব করে লক করে সবগুলো লক করতে হলে এখানে প্রথম লেয়ারে মাউসটা রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলে এভাবে সবগুলো মার্কস হয়ে যাবে। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ। তো তৃতীয় নাম্বার স্টেপটা আমি সিম্পলভাবে এগুলোকে ডিলিট করে দিয়ে, তো তৃতীয় নাম্বার স্টেপে আপনারা এগুলোকে ছবিগুলোকে নেবেন, ওপেন। তৃতীয় নাম্বার স্টেপে এখানে ইমেজে আসবেন, ইমেজে আসার পরে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে ওয়েট করে দিবেন 2 আর হাইট করে দিবেন 1.5 ইঞ্চ। এখানে ইঞ্চ থাকবে, রেজুলেশন 300। এরপর ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এভাবে সিলেক্ট করার পর শিফট কন্ট্রোল আই কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এরপরে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আলটা দিয়ে দিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। এরপর এই ছবিটাকে ছোট সাইজ করে দিয়ে এই ছবিটাকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে এভাবে সিলেক্ট করে শিফট কন্ট্রোল আই দিয়ে ছবিটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এরপরে এই ছবিটাকে এখান থেকে মুভ টুল নিয়ে এই ছবিটাকে নিয়ে এই লেয়ারের মধ্যে লাগলে ছবিটাকে দিকে ঘুরিয়ে। তো এই তিনটা পদ্ধতিতে আপনারা সিসি ভার্সনের মধ্যে ছবি জয়েন করতে পারবেন। তো এখানে ছবি আপনারা পিন দিতে হলে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নেবেন। ফুল এক পেজে সাজাতে হলে এগুলোকে সবগুলোকে কন্ট্রোল ই দিয়ে সবগুলোকে এভাবে মাস্ক করে নেবেন। অথবা আপনারা যদি এই কন্ট্রোল ই দিয়ে
না করলে সব এগুলো এখানে মাউস লাইট বাটন ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডের মতন মাউস লাইট বাটন ক্লিক করে ক্রিয়েট অ্যান ইমেজে ক্লিক করলে সবগুলো লক লক হয়ে যাবে, মাস্ক হয়ে যাবে। মাস্ক হয়ে যাওয়ার পর এগুলোকে আপনারা এক পেজে ফুল এক পেজে ফিনগুলো দিতে বলে তো কন্ট্রোল দিয়ে অফ সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পর একটা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেবেন। কন্ট্রোল এন দিয়ে এই অপশনটা আসার পর এখান থেকে আপনার এই 210x297 300 ফেভারটা নেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এই ধরনের একটা ফেস আসবে, তখন আপনি যেটা কন্ট্রোল সি দিয়ে কপি করে দিয়েছেন এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা ছবিটাকে ফেস করবেন। ফেস করার পর এটাকে ফুল ফেজে সাজাবেন। এই ছবিটাকে লক করতে হলে এটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দিবেন, এই দুটোটা এক হয়ে যাবে। এরপর এটাকে আবার সিলেক্ট করে নেবেন। তো এই দুটোটা ছবি একটু সেম ভাবে কন্ট্রোল দিয়ে লক করে নেবেন। কন্ট্রোল দিয়ে লক করে নেবেন, কিবোর্ড থেকে আলটা ধরে নিচে এভাবে নামালে সেম ভাবে ছবিগুলো আলটা শিফট ধরে নামালে ছবিগুলো সমভাবে নামবে। তো এইভাবে আলটা শিফট ধরে এগুলোকে নামান। এভাবে আপনারা ছবিকে ফুল পেজে সাজাতে পারবেন। আর যারা সিসি ভার্সন ইউজ করেন না তাদেরকে আমি অ্যাডোব ফটোশপ 7.0 তে দেখাচ্ছি। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এই দুটোটাকে ছবিকে আমরা এখানে এনে রাখলাম। এখানে এনে রাখার পরে এখানে আমি আপনাদের একটা পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে এখানে কিবোর্ড থেকে অ্যাপ দিয়ে আপনারা ছবিটাকে অথবা এখানে এখানে ক্লিক করে আপনারা ছবিটাকে এইভাবে করে নিতে পারেন। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল সি নেবেন। কন্ট্রোল সি মানে ক্রপ টুলটা নেওয়ার পরে এখানে হোয়াইট করে দেবেন 2 আর হাইট করে দেবেন 1.5। এরপরে এই ছবিটাকে সাইজ করে কেটে নেবেন। এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে ম্যাজিক টুলটা দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা এবং সাদা ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে সিলেক্ট করে ফেদার দিবেন। মাউসের লাইট বাটন ক্লিক করে এখানে এসে ফেদার দিবেন 2। সরি, এখানে যেহেতু এখানে সিলেক্ট হয়নি ফুল সিলেক্ট, তো এখানে মাউসের ম্যাজিক টুলটা একটু পাশে নিয়ে এভাবে ফুল সিলেক্ট করে নেবেন, অথবা এখানে টলারেন্সটা একটু বাড়িয়ে দিলে সবগুলো তাড়াতাড়ি দ্রুত দেওয়া যায়। এরপর এখানে মাউসের লাইট বাটন ক্লিক করে ফেদার দিবেন 2 দেওয়ার পর এখানে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই দিলে আপনার ছবিটা সিলেক্ট হয়ে যাবে। শিফট কন্ট্রোল আই, এরপর কন্ট্রোল সি দিয়ে হবে, কন্ট্রোল ভি দিয়ে ফেস্ট। এখানে আপনারা এখানে ফিল কালার থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। কালারটা চেঞ্জ করার পরে কিবোর্ড থেকে আল্টার নিলে মানে পিছনের ব্যাকগ্রাউন্ড এভাবে চেঞ্জ হয়ে যাবে। এরপরে এই ছবিটাকে এখানে আপনারা এই ছবি এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এভাবে সিলেক্ট করে শিফট কন্ট্রোল আল্টার 2 এন্ড ফেদার দিয়ে শিফট কন্ট্রোল আই, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখানে যে লেয়ারটা ক্রিয়েট হবে ওই লেয়ারটাকে এইভাবে এখান থেকে মুভ টুল নিয়ে এইভাবে এখানে এনে লাগলে তো এই ছবিটাকে এখানে এই ছবিটার সাইজ করে শিপ আল্টা দিয়ে অ্যাকুরেট ভাবে শিপ আল্টা দিলে আপনাদের এই ছবিগুলো সাইড চতুর্দিকে অ্যাকুরেট ভাবে এভাবে আপনার ফটোশপ সিসিতে এভাবে সব এগুলো ফটোশপ 7.0 তে এভাবে আপনারা সবগুলো জয়েন করে নিতে পারবেন। তো এগুলো এভাবে এক করার পর এখানে সবগুলোকে এখানে মাউসটা এখানে রেখে কন্ট্রোল ই দিয়ে সবগুলোকে মাস করে নেবেন। এরপর এগুলোকে ফুল এক পেজে সাজাতে হলে কন্ট্রোল এ দিয়ে অফ সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিয়ে এখানে কাস্টম আছে, কাস্টমার এখান থেকে এইখানে ক্লিক করে এরপর ক্লিক করে ওকে দেবেন। ওকে ক্লিক করার পর এই ছবি যেটা কন্ট্রোল সি দিয়ে কপি করতে একটু কন্ট্রোল ভি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এই ছবিটা এখানে চলে আসবে।
তো এখানে সেম ভাবে এইটাকে এখানে এভাবে এখানে আনার পর আল্ট আল্ট ধরে এখানে শিপ আল্টা ধরে এভাবে মুভ টুল দিয়ে এভাবে টুল কি আনলে ছবিটা একটা কপি বের হয়ে যাবে। এরপরে এই ছবিটাকে এটার সাথে অ্যাড করতে হলে কন্ট্রোল দিয়ে অ্যাড করে নেবেন। এরপর আবার আল্ট ধরে এখানে আবার কপি করে নিয়ে আসবেন। এরপর কন্ট্রোল দিয়ে দুটো সাইডটা ছবি লক করে নেবেন। এরপর আল্ট ধরে শিপ ধরে নিচে এভাবে নামাবেন, সমানভাবে নামবে। তো আপনার এগুলোকে আল্ট ধরে নিচে নামাতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।